বন্ধুরা, আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে শ্যাং-চি দ্য লেজেন্ড অফ দ্য টেন রিংস এর মধ্যে একটি শক্তিশালী অস্ত্রকে দেখতে পেয়েছিলাম, যে অস্ত্রর নাম হলো টেন রিংস। এবং বন্ধুরা, আপনারা যদি শ্যাং-চি লেজেন্ড অফ দ্য টেন রিংস মুভিকে দেখে থাকেন, তাহলে আপনারা তো বুঝেই গিয়েছেন যে আমি কোন অস্ত্রকে নিয়ে কথা বলছি। বন্ধুরা, মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে এটা হয়েই চলেছে যে অস্ত্রটিকে একেবারে নতুন ভাবে ইন্ট্রোডিউস করা হচ্ছে, সেগুলোকে পুরনো অস্ত্রের থেকে আরো বেশি পরিমাণে শক্তিশালী দেখানো হয়েছে। কিন্তু এমনটা কি টেন রিংস এবং স্টর্ম ব্রেকারের সাথেও? বন্ধুরা, টেন রিংস কি স্টর্ম ব্রেকারের থেকে বেশি পরিমাণে শক্তিশালী? বন্ধুরা, এটিকেই জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আপনার হিসাবে এই দুটো অস্ত্রের মধ্যে কোন অস্ত্রটি বেশি পরিমাণে শক্তিশালী, সেটিকে আমার কম্পারিজন জানার আগে কমেন্টের মধ্যে একেবারে আপনি বলে দিন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে আমরা টেন রিংসকে ডিপলি জানবো, অর্থাৎ এই অস্ত্রের অরিজিন, পাওয়ার, উইকনেস এবং অ্যাডভান্টেজের সম্বন্ধেও জানবো। বন্ধুরা, অনেক সুপারহিরো ফ্যানরাই টেন রিংস এর পাওয়ার এবং এবিলিটিকে নিয়ে অনেকটাই বেশি পরিমাণে কনফিউজ রয়েছে, এই জন্য এই অস্ত্রটিকে আমরা ভালোভাবে জানবো। সব থেকে প্রথমে টেন রিংস এর অরিজিন সম্বন্ধে জেনে নেওয়া যাক। শ্যাং-চি মুভির শুরুতেই আমাদেরকে একেবারে হিন্ট দেওয়া হয় যে শ্যাং-চির পিতা ব্যাং-হু এই টেন রিংসকে পুরনো খণ্ডর জায়গা থেকে পেয়েছিল, এবং এটা হতে পারে যে এই ম্যাজিক্যাল টেন রিংস এর অরিজিন এলিয়েনের সাথে জুড়ে রয়েছে। টেন রিংস এর ক্লিয়ার অরিজিনকে আমাদেরকে মুভির মধ্যে দেখানো হয়নি, কিন্তু মিড ক্রেডিট সিনে একেবারে কনফার্ম হয়ে যায় যে, যেমন ডক্টর ব্রুস ব্যানার বলেছিল, এই টেন রিংস হলো আজ থেকে 1000 বছর পুরনো একটি শক্তিশালী অস্ত্র, এবং ব্যাং-হু এই অস্ত্রটিকে খোঁজার আগেই এই অস্ত্রটি পৃথিবীর মধ্যে একেবারে প্রেজেন্ট ছিল। এমনকি ক্যাপ্টেন মার্ভেলও বলেছিল যে তার এতদিনের এলিয়েন রিসার্চের মধ্যে সে কখনোই এত শক্তিশালী অস্ত্রকে আগে দেখেনি। এমনকি অং বলেছিল যে এই অস্ত্রটি হয়তো মাল্টিভার্সের অস্ত্র হতে পারে, যেমন টেন রিংসকে ব্যবহার করে একটি ডাইমেনশনকে একেবারে খোলা গিয়েছিল। এবার টেন রিংস এর পাওয়ার এবং এবিলিটি সম্বন্ধে একেবারে জেনে নেওয়া যাক। ফিজিক্যালি টেন রিংস একটি ব্রেসলেটের মতো হয়ে থাকে, যেটি তার ইউজারের হাতে একেবারে ঢুকে যায়। আসলে এই রিংসটি তার ইউজারকে অনেকটাই বেশি পরিমাণে ফলো করে থাকে, এবং একটি লয়ের মধ্যে টেন রিং যে কোনো কিছুকে একেবারে করতে পারে, অর্থাৎ টেন রিংস এর ইউজার টেন রিংস কে ব্যবহার করে সবকিছুকে একেবারে করতে পারে। টেন রিংস তার ইউজারকে ইমমর্টাল বানানোর সাথে সাথে ব্যাং-হু ওই টেন রিংস কে বুমারিং এর মতো ব্যবহার করতে পেরেছিল, এবং সে এটিকে ব্যবহার করে পাওয়ারফুল এনার্জি ব্লাস্ট কেও একেবারে প্রডিউস করতে পারছিল, যেটি পুরো একটি আর্মিকে একেবারে ডিস্ট্রয় করে দিতে পারে, যেমনটা ব্যাং-হু মুভি স্টার্টিং এই করেছিল। ব্যাং-হু এই টেন রিংস কে ব্যবহার করে এক ধরনের এনার্জি শিল্ড কেও একেবারে বানিয়ে নিয়েছিল, যেটিকে কোনো প্রকার হিউম্যান ব্রেক করতেও পারেনি। এবং এই রিংস গুলো অনেকটাই বেশি পরিমাণে র্যাপিড স্পিডে একটি জায়গা থেকে আরেকটি জায়গার দিকে মুভ করতে পারে, এবং এই টেন রিংসটি খুব তাড়াতাড়ি বড় বড় ঝড়কেও উৎপন্ন করতে পারে, এবং এই টেন রিংস কে চেনের মতো ব্যবহার করা যেতে পারে। এবং যখন শ্যাং-চি টেন রিংস কে যখন একেবারে কন্ট্রোল করে নিয়েছিল, তখন টেন রিংস এর এনার্জি ব্লু থেকে একেবারে ইয়েলোতে পরিবর্তন হয়ে গিয়েছিল, এবং শ্যাং-চি টেন রিংস কে ব্যবহার করে ফায়ার বল এবং এনার্জি ব্লাস্ট কেও তৈরি করতে পারছিল, এবং শ্যাং-চি কিছু সময়ের জন্য ওই টেন রিংস কে ব্যবহার করে উঠতেও পেরেছিল, এবং সে ওই টেন রিংস কে হুকের মতোই ব্যবহার করতে পেরেছিল, এবং সে ডক্টর স্ট্রেঞ্জের এনার্জি শিল্ডের মতো সে টেন রিংস কে ব্যবহার করে একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যে যেতেও পারছিল। সব থেকে ইম্পর্টেন্ট, শ্যাং-চি ওই টেন রিংস কে ডুয়েলারি ডার্কনেস এর মধ্যে একেবারে ঢুকিয়ে সে টেন রিংস কে একেবারে ব্লাস্টের কমান্ড দিয়েছিল, যার ফলে টেন রিংস ডুয়েলারি ডার্কনেস কে একেবারে মেরে দিয়েছিল। এবং এখানে আমাদেরকে মনে রাখতে হবে, ডুয়েলারি ডার্কনেস সব থেকে শক্তিশালী ডেমন ছিল, যাকে দ্য গ্রেট প্রোটেক্টর একেবারে বন্দি করতে পেরেছিল। এবং এখন প্রশ্ন হলো এই যে টেন রিংস কে 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 ব্যবহার করতে পারবে? টেন রিংস কে আসলে স্ট্রং উইল পাওয়ার থাকা এবং মাইন্ড পাওয়ার বেশি থাকা ক্যারেক্টার গুলো ওই টেন রিংস কে একেবারে ব্যবহার করতে পারে, এবং বাকি সবার জন্য ওই টেন রিংসটি শুধুমাত্র ব্রেসলেট হিসাবেই কাজ করবে। টেন রিংস কে একেবারে ব্যবহার করে ন্যাচারাল ফোর্স কেও একেবারে কন্ট্রোল করা যেতে পারে, যেমন ভাবে শ্যাং-চি বাতাসকে একেবারে কন্ট্রোল করে নিয়েছিল। কিন্তু এতটা পাওয়ার এবং এবিলিটি কি স্টর্ম ব্রেকারের মতো শক্তিশালী অস্ত্রকে একেবারে হারাতে পারবে? যেখানে স্টর্ম ব্রেকার হলো একটি কিং এর অস্ত্র, যেটিকে বানানো হয়েছিল থ্যানোসের
থেনোসের মতো শক্তিশালী ক্যারেক্টারকে মারার জন্য। এবার স্টর্ম ব্রেকারের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জানা যাক। স্টর্ম ব্রেকার ইউনিভার্সের সবথেকে শক্তিশালী মেটাল পুরো মেটাল দিয়ে একেবারে তৈরি হয়েছিল, কিন্তু ট্রেন্ডিংস এর মধ্যে কি কি ম্যাটেরিয়াল ছিল সেটিকে আমাদেরকে মুভির মধ্যে দেখানো হয়নি। স্টর্ম ব্রেকারকে শুধুমাত্র খুবই পাওয়ারফুল বিং অর্থাৎ থ্যানোস এবং থরের মতো ক্যারেক্টারই একেবারে লিফট করতে পারে, কিন্তু স্টর্ম ব্রেকারের ফুল পাওয়ারকে শুধুমাত্র বাড়তি থাকা ক্যারেক্টারই ব্যবহার করতে পারে, যেমন থর এবং ক্যাপ্টেন আমেরিকা। স্টর্ম ব্রেকারের মেন পাওয়ার হলো লাইটিং কে একেবারে প্রডিউস করা, যার সাহায্যে থর থ্যানোসের অনেক আর্মি সাজাতে অতি সহজেই অনেকগুলো আউটরাইডারের আর্মিকেও মেরে দিতে পেরেছিল। এসব ছাড়াও স্টর্ম ব্রেকারকে ব্যবহার করে থর ফ্লাই করতেও পারে এবং এরপরে থর স্টর্ম ব্রেকারকে একটি অ্যাক্সের মতো ব্যবহার করতে পারে। থর স্টর্ম ব্রেকারকে ব্যবহার করে একবার থ্যানোসকে একেবারে আদমারা করে দিয়েছিল এবং আরেকবার সে স্টর্ম ব্রেকারকে ব্যবহার করে থ্যানোসকে মেরেও দিয়েছিল। স্টর্ম ব্রেকারের সাহায্যে থর বাইফ্রস্টকে একেবারে খুলে দিয়ে সে নটি রিলমের যে কোনো জায়গায় একেবারে পৌঁছে যেতে পারে, যেমন ভাবে সে নেডোভিল থেকে একেবারেই ওয়াকান্ডার মধ্যে পৌঁছে গিয়েছিল গ্রুট এবং রকেটের সাথে। এবং এখানে আমাদেরকে মনে রাখতে হবে স্টর্ম ব্রেকারকে ব্যবহার করে থর নটি রিলমের যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারবে, কিন্তু সেই অস্ত্রটিকে ব্যবহার করে ইউনিভার্সের যে কোনো জায়গার মধ্যে পৌঁছে যেতে পারবে না। এমনকি থর 1 মুভির মধ্যে হেমডাল বলেছিল যে বাইফ্রস্টকে যদি অনেকক্ষণ ধরে ওপেন করা হয় তাহলে পুরো একটি প্ল্যানেটও ধ্বংস হয়ে যেতে পারে, যেমন ভাবে লোকি এস্টোনাইমকে একেবারে ধ্বংস করে দিচ্ছিল। কিন্তু স্টর্ম ব্রেকারের বাইফ্রস্টের কাছেও কি এমন ধরনের এবিলিটি রয়েছে সেটিকে এখনো পর্যন্ত মুভির মধ্যে দেখানো হয়নি। এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো এই যে স্টর্ম ব্রেকারকে ব্যবহার করে ইনফিনিটি গনলেটের পার্কে একেবারে ডিফ্লেক্ট করে দিতে পেরেছিল। ইনফিনিটি স্টোনের পার্কে টক্কর দেওয়া অনেকটাই বড় একটি ফিটস। বন্ধুরা, এটিতে ছিল এই দুটো অস্ত্রের ফিটস এবং পাওয়ারের ব্রেকডাউন। এবার জানা যাক এই দুটো অস্ত্রের মধ্যে কোন অস্ত্রটি বেশি পরিমাণে শক্তিশালী। থর স্টর্ম ব্রেকারকে ব্যবহার করে অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের মধ্যে থ্যানোসের বড় বড় আর্মিকে একেবারে ধ্বংস করে দিচ্ছিল। অন্যদিকে ব্যাঙ্গুন নিজের লয়ের মধ্যে সে পুরো আর্মিকে একেবারে ধ্বংস করে দিয়েছিল শুধুমাত্র টেন রিংস এর সাহায্যে। কিন্তু থর স্টর্ম ব্রেকারকে ব্যবহার করে থ্যানোসের বড় বড় পেসিভকে ধ্বংস করতে পেরেছিল, যেটি টেন রিংস এর ফিটসের থেকে অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ। টেন রিংস ডিওলার অফ ডার্কনেসকে ধ্বংস করতে পেরেছিল, যে সমস্ত মানুষের সোলকেই একেবারে অ্যাবজর্ব করে নিচ্ছিল এবং সে সবথেকে পাওয়ারফুল ডিমনও ছিল। অন্যদিকে স্টর্ম ব্রেকার ইনফিনিটি গনলেটের পার্কে ডিফ্লেক্ট করতে পেরেছিল, যেটি টেন রিংস এর ফিটসের থেকেও অনেকটাই বেশি পরিমাণে ইমপ্রেসিভ। টেন রিংস পাওয়ারফুল এনার্জি ব্লাস্টকে প্রডিউস করতে পারে, যেটির সাহায্যে সে তার অপোনেন্টদেরকে একেবারে দূরে ফেলিয়ে দিতে পারে এবং স্টর্ম ব্রেকারের লাইটিং বড় বড় পেসিভকে একেবারে ধ্বংস করতে পেরেছিল। এখান থেকে বোঝা যাচ্ছে যে স্টর্ম ব্রেকার টেন রিংস এর থেকে বেশি পরিমাণে শক্তিশালী, কিন্তু টেন রিংস এর বিভিন্ন ধরনের এবিলিটি এবং ইউজেস এর কারণে টেন রিংস হলো বেটার অস্ত্র স্টর্ম ব্রেকারের থেকে। আসলে স্টর্ম ব্রেকারকে ব্যবহার করে শুধুমাত্র অ্যাটাকই করা যায়, অন্যদিকে টেন রিংস অস্ত্রকে ব্যবহার করে অ্যাটাকের সাথে সাথে ডিফেন্সও করা যায়। যেমন ব্যাঙ্গু নিজের লয়ের মধ্যে একটি সিলকে বানিয়ে নিয়েছিল টেন রিংস এর সাহায্যে, যেটিকে কোনোভাবে ডিস্ট্রয় করা যাচ্ছিল না। এসব ছাড়াও টেন রিংস এর সাহায্যে ন্যাচারাল এলিমেন্টস কে একেবারে কন্ট্রোল করা যেতে পারে এবং নিজের মাইন্ডের সাহায্যে টেন রিংস কে খুবই ভালোভাবে ব্যবহার করা যেতেও পারে এবং টেন রিংস কে একটি বোমের মতো ব্যবহার করা যেতে পারে, যেমনটা স্যাংচি করেছিল। এসব ছাড়াও স্যাংচি কিছু সময়ের জন্য উঠতেও পেরেছিল টেন রিংস এর সাহায্যে। এসব ছাড়াও টেন রিংস এর অ্যাটাক গুলোকে তার ইউজার একেবারে তার মাইন্ডের সাহায্যে কন্ট্রোল করতে পারে, অর্থাৎ টেন রিংস এর ইউজার টেন রিংস কে একেবারে বিভিন্ন ধরনের ডাইরেকশনও দিতে পারে। এমনকি টেন রিংস কে ব্যবহার করে যে কোনো ডাইমেনশনের মধ্যেই একেবারে যাওয়া যেতে পারে, যেটিকে এখনো মুভির মধ্যে দেখানো হয়নি। এই কারণে অং টেন রিংস কে মাল্টিভার্সের অস্ত্র বলেছিল। হ্যাঁ, স্টর্ম ব্রেকার অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী, কিন্তু টেন রিংস এর বিভিন্ন ধরনের এবিলিটির জন্য অস্ত্র হিসেবে টেন রিংস এর বেশি অ্যাডভান্টেজ রয়েছে স্টর্ম ব্রেকারের থেকে। এবং এখনো পর্যন্ত টেন রিংস এর পার্কে পুরোভাবে দেখানো হয়নি, কিন্তু এখনো সময়ে স্টর্ম ব্রেকার টেন রিংস এর থেকেও অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই দুটো শক্তিশালী অস্ত্রের মধ্যে কোন অস্ত্রটি বেশি পরিমাণে শক্তিশালী সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।